নমস্কার বন্ধুরা, বিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ফুলকো ফুলকো পরোটা। খেতেও দারুণ নরম তুলতুলে হয়, আর এটা কিন্তু বানানো কিন্তু একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপির আমি ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখন তো বাজারে অ্যাভেলেবেল ফুলকপি সহজেই পেয়ে যাবেন, তবে সহজে পেয়ে গেলেও দামটা কিন্তু এখনও কমেনি। এই ফুলকপিটার দাম নিয়েছে আমার 40 টাকা। সে যাই হোক, এর ডাঁটাগুলো আমি শক্ত ডাঁটাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর পুরো ডাঁটাটা বাদ দিয়ে এই সাদা অংশটাও আপনারা ছোট ছোট করে কুচি করে নিয়ে নিতে পারেন। এবার ফুলকপিগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কড়াই জল দিয়েছি, ফুলকপিগুলো সব আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। খুব একটা গলিয়ে সেদ্ধ করব না, একটু শক্ত থাকবে, তখন এটা নামিয়ে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর জলটা আমি ঝারিয়ে নিচ্ছি। তারপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি ডোটা মাখিয়ে নেব, তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে 1 বাটি আটা নিলাম আর 1 বাটি ময়দা নিলাম। আপনারা শুধু আটা শুধু ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি দিলাম, দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে পরোটাটা খেতে আরও ভালো লাগবে। তারপর ভালো করে শুকনো উপকরণ আগে আমি মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়, আর বানানো কিন্তু খুব একটা কঠিন না, এটা দেখলেই বানিয়ে নিতে পারবেন। তারপর একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। 15 মিনিট রেস্টে রাখলাম। এদিকে পুরটা বানিয়ে নেব, তার জন্যে কড়াই নিয়েছি, অল্প একটু তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পুরটা কিন্তু আপনারা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন, মানে পেঁয়াজটা না দিয়ে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে নেওয়া আমি ফুলকপিটা দিয়ে দিলাম, আর এখানে আমি ছোট একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এভাবে গ্রেট করে নিলাম। আলুর পরিমাণটা কিন্তু কম থাকবে ফুলকপির থেকে। আলুটা দেওয়ার কারণে এই পুরটার মধ্যে একটু চিট ভাব আসবে। ফুলকপিতে অতটা কিন্তু শুধু ফুলকপিটা দিলে অতটা চিট হবে না, তার জন্যে আলুটা অল্প আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি, চাট মশলা, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর মিডিয়াম আঁচে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। নামানোর আগে কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিলেই কিন্তু পুরটা রেডি। এখানে পুরটা আমার হয়ে এসেছে, দেখুন এরকম শুকনো শুকনো পুরটা হবে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিয়েছিলাম। এবার লেচি করে নিচ্ছি, যেমন আমরা রুটি খাই সেই সাইজ করে লেচিগুলো কাটছি। আপনারা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমি একটু মাঝারি সাইজের পরোটাটা করব, তার জন্যে এইভাবেই কাটলাম। সবগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে একটু ময়দা গুঁড়ি লাগিয়ে নিয়েছি, এইভাবে একটু খুঁড়ি বানিয়ে নিচ্ছি। তারপর পুরটা আমি আগে থেকেই গোল গোল করে এভাবে বলের আকারে বানিয়েছিলাম, ভরার সুবিধার্থে। এক একটা করে দিয়ে এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। আপনারা যেমন পারেন ভালো করে পুরটা যেমন পারেন আপনাদের সুবিধা মতো পুরটা ভরে নেবেন, তবে মুখটা ভালো করে আটকে নেবেন। এভাবে একটু হাত দিয়ে একটু চেপে নিলাম। একইভাবে বাদবাকিগুলো আমি পুর ভরে নেব। সব পুরগুলো ভরে নেওয়ার পর এক একটা করে বেলবো, এক একটা করে ভাজবো। একটু ময়দা গুঁড়ি দিয়ে দিচ্ছি। ময়দা গুঁড়ি দিয়ে হাত দিয়ে একটু চেপে নেওয়ার পর তারপর হালকা হাতে যতবার বেলা হবে ততবার এইভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু পুরটা চারদিকটা সমানভাবে ছড়াবে আর ফেটে যাবে না। দেখুন একটু মোটা হবে পরোটাটা। এইভাবে আমি এক একটা করে বেলবো, এক একটা করে ভেজে নেব। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়েছি, তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর বেলা একটা পরোটা আমি দিয়ে দিলাম। তারপর মিডিয়াম আঁচে এপিট ওপিট হালকা করে সেঁকে নেওয়ার পর তারপর তেল দিয়ে আমি ভেজে নেব। আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন।
তেল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার করে এপিট ওপিট ভেজে নিলাম। দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাদবাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে আর নরম তুলতুলে হবে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এই পরোটাগুলো দেখুন, সব পরোটা কিন্তু এই একইভাবে ফুলবে। এখানে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভেতরটা দেখুন পুরটা সমানভাবে ছড়িয়েছে। বাড়িতে বানাবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।